ইরান যুদ্ধে একুল ওকুল দুই কুলই হারিয়েছে দখলদার ইসরায়েল। ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে তারা না পেয়েছে জয়, না হয়েছে কোনো স্বার্থ হাসিল। এরই মধ্যে অর্থনৈতিকভাবে বড় ধাক্কা খেয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। ইরানের হাত থেকে রক্ষা পেতে গড়ে প্রতিদিন $100 কোটি খরচ হয়েছে দখলদার দেশটির। এরপরও মিসাইলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাজানো গোছানো শহরগুলো। গুড়িয়ে গেছে বাণিজ্য ও বন্দর নগরী তেল আবিব, হাইফার গুরুত্বপূর্ণ বহু স্থাপনা। ঘরবাড়ি হারানো মানুষের সংখ্যাও বেড়েছে কল্পনাতীত। এই ক্ষতির পরিমাণ এতই বেশি যে তাদের বাজেট ঘাটতি 6% পৌঁছাতে পারে। একে তো যুদ্ধে ভরাডুবি, তার উপর অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতি রীতিমতো চাপে ফেলেছে নেতানিয়াহু সরকারকে। ইসরায়েলের গণমাধ্যম ও অর্থনৈতিক প্রতিবেদনগুলোর তথ্য বলছে, ইরানের সাথে 12 দিনের যুদ্ধে সরাসরি $12 বিলিয়ন হারিয়েছে ইসরায়েল। এই ক্ষতির মধ্যে রয়েছে সামরিক ব্যয়, ইরানের হামলায় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ব্যবসার জন্য ক্ষতিপূরণ এবং অবকাঠামো পুনর্নির্মাণ ব্যয়। বিশেষজ্ঞরা লাল বার্তা দিয়ে বলেছেন, পরোক্ষ অর্থনৈতিক প্রভাব ও বেসামরিক ক্ষতিপূরণ চাহিদা হিসাব করলে চূড়ান্ত ক্ষতির পরিমাণ $20 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। ইসরায়েলের দৈনিক ক্যালকুলিস্ট জানিয়েছে, ইরানের ওপর হামলা এবং তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতেই $5 বিলিয়ন খরচ করেছে ইসরায়েল। সেই হিসাবে গড়ে প্রতিদিন $725 মিলিয়ন ব্যয় করেছে নেতানিয়াহু সরকার। এছাড়া ইরানের হামলায় এরই মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আরও $5 বিলিয়ন। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, কোনো কারণে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইসরায়েলের দুর্বল হয়ে পড়া অর্থনীতি একেবারে ধ্বংসের কিনারায় পৌঁছে যেতে পারত। ইরানের পাল্টা হামলায় অন্তত 15,000 ইসরায়েলি তাদের আবাসন ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তাদের অনেকেই দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছেন। তাদের এই হোটেল খরচ প্রায় $29 বিলিয়ন বলে ধারণা করা হচ্ছে। এদিকে সহায়তার জন্য এখন পর্যন্ত ইসরায়েল সরকারের কাছে জমা পড়েছে 41,000-এর বেশি আবেদনপত্র। এর মধ্যে 33,000 আবেদন পড়েছে শুধু ভবনের ক্ষয়ক্ষতি নিয়ে, যাদের অধিকাংশ তেল আবিবের বাসিন্দা। এর বাইরে বাকি 8,000 আবেদন জমা পড়েছে যানবাহন, ব্যক্তিগত সম্পত্তি ও যন্ত্রপাতির ক্ষতির জন্য। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইতিওদ আহারোনাথের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কোষাগার এরই মধ্যে $6.46 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে। এর বাইরে সামরিক বাহিনী $11.7 বিলিয়ন বরাদ্দ চেয়েছে। মূলত অস্ত্র মজুদ, প্রতিরক্ষা ব্যবস্থা ও বিধ্বংসী অস্ত্র ক্রয় এবং রিজার্ভ ইউনিটকে কার্যকর রাখতেই বিশাল এই বাজেট দিয়েছে দখলদার সেনারা। এর আগে তারা $10 বিলিয়ন ও পরে $30 বিলিয়ন ইসরায়েলি শেকেল চেয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধের পর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। ভয়াবহ আর্থিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হতে পারে নেতানিয়াহু সরকার। আশরাফুল ইসলাম, ৭১।